নবীর জামানায় এক শ্রেণীর এরকম মানুষ ছিল যারা আল্লাহ রসুলের মজলিসে বসার পরে দৃঢ় প্রতিজ্ঞা করত যে না, জিন্দেগিতে যা করেছি করেছি, এখন জিন্দেগিকে একটু পরিবর্তন করা দরকার। পরিবর্তনের নিয়তে শুরু করেছে। আবার মজলিস ত্যাগ করার পরে যখন দুনিয়ার মোহ আসছে, দুনিয়ার প্রয়োজন দেখা দিয়েছে, তখন সে আবার ওই দুনিয়ার দিকে তাল দিয়েছে। মুনাফিকের স্বভাব নিয়ে আসছে। অথচ ঈমান বিল্লাহ তো এমন একটা কথা, যে ব্যক্তির ঠোঁটে ঈমানের আওয়াজ উচ্চারিত হয়েছে, যে ব্যক্তির কলবের মধ্যে ঈমানকে বিশ্বাস করেছে, সে বান্দা তো পৃথিবী উলট যাবে, পৃথিবী পাল্টায় যাবে, ঈমানের ন্যূনতম একটা শাখা থেকে যে কখনো ফিরে আসবে না। এটাই সত্য কথা। আমাদের ডানে বামে তাকায় দেখেন, হাজার মানুষের পরিবর্তন হয় রমজানে, রমজানের পর হাজার মানুষের পরিবর্তন হয়ে যায়, আবার দুনিয়ার সাথে বদল হয়ে যায়। হজের পরে একটু পরিবর্তন হয়, মেয়াদ শেষ হলে আবার পরিবর্তন হয়ে যায়। মানে যখন যেখানে যায় গিরগিটির মতো, তখন সে রূপ ধারণ করে। বিশ্বাস করেন, এটা ঈমানের রূপ হতে পারে না, এটা ঈমানওয়ালার সিফত হতে পারে না। ঈমানওয়ালা তো মজবুত ঈমান বিল্লাহ। ঈমান বিল্লাহ শব্দের অর্থ কি? যে মানুষ ঈমান আল্লাহর উপরে রেখেছে, তার চেতনা তো দুনিয়ার সব কিছুর মালিককে। কথা বলেন না কেন? আল্লাহ। আল্লাহকে যখন সে সব কিছুর মালিক মনে করবে, তাওহীদবাদী তাই বিশ্বাসী করবে, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, তখন পৃথিবীর মোহ, নাজ, নিয়ামত, পৃথিবীর হাজারো উপঢৌকন, পৃথিবীর সামান্য সামান্য ছোট ছোট পাওয়া তার কাছে তুচ্ছ হয়ে আসবে। এগুলার আমার দরকার নাই। আমার জিন্দেগিতে রব আছে তো আমার দুনিয়া আছে। আমার জিন্দেগিতে যদি রব না থাকে তো আমার এই জিন্দেগির এক পয়সার মূল্য